আমি অবশ্যই বলবো, আমি কিন্তু বলছি না যে ইটনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা। একটা পোর্শন মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে, এটার একটা সায়েন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার। যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব, আমরা মনে করবো পানি আমাদেরকে, আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে। তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে। কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার জানে। এখন যেহেতু পানি আমাদের ঘরে, এই জন্য এইসব আলোচনা কম করে আমরা আপাতত ত্রাণ সহযোগিতায় আছি। তবে পানি শেষ হইলে আমি মনে করবো যে এই শাহজালালের নগরীকে রক্ষা করার জন্য শাহজালালের যারা উত্তরাধিকার আছেন তারা একসাথে বসবেন, আমারে ডাকলে আমিও আসবো, বসে একটা স্থায়ী সমাধান কিভাবে করা যায় এটার জন্য কাজ করতে হবে। একটা বিষয় সেটাও আমরা দেখছি যে বন্যায় তো আসলে রাজনৈতিক দলগুলো আসলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে আমরা দেখেছি, কিন্তু এবার আওয়ামী লীগ বিএনপি বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল তাদের কোন নেতা কর্মী কোন সংগঠন আমরা নামতে দেখিনি, এটা আসলে কি বলবো? এখন এটা তো দলীয় সিদ্ধান্ত। ধরেন আমি নিজে হয়ে আসছি, আমি তো আওয়ামী লীগের লোক হিসাবে আলাদা আসছি। আপনি যেটা বলতেছেন দলগত ভাবে, সরকার যেহেতু আছে, সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে। ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে, ব্যাপকভাবে, যে ওনারা কি পরিমাণে এফেক্টেড হয়েছে। ফায়দা হয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আসতে দেখছি। আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে, এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন, জননেত্রী শেখ হাসিনা, আমার পুরো বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন, মানুষের জন্য রিলিফ হবে। আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর। আমি বাজেটের উপর বক্তৃতাতেও যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে, তারপর সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না। সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে। এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না, শোনা উচিত হবে না। সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে, এটা আমার পরিষ্কার বক্তব্য। প্রধানমন্ত্রী 2022 সালে ভয়াবহ বন্যার সিলেট সফর করেছিলেন, তিনি সুরমা খননের কথা বলেছিলেন। 2 বছরের সেটি শেষ হয়নি। এই জটিলতাগুলো সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে কেন আসলে এই জটিলতা? সিলেটের উন্নয়নের জটিলতা কেন জানেন? সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি। যদি চিন্তা করতে পারতাম তাইলে 6 লেন হচ্ছে কি সারা বাংলাদেশের সবার পরে আমাদের 6 লেন, এখনো 6 লেনের কাজই শেষ হয় নাই। আমরা এর মধ্যে 2-3 জন অর্থমন্ত্রী পাইছি, আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লেনে, কিন্তু সব জায়গায় হয়েছে, কিন্তু আমার এলাকায় 6 লেন হয় নাই। আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুর বাড়ি সিলেটের বাইরে থাকে, তার কারণে শ্বশুর বাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না। তবে আমি ভাই মন্ত্রী তো হই নাই, এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি, এই জন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে। থ্যাংক ইউ। জি জি, আমি অবশ্যই বলবো, আমি কিন্তু বলছি না যে ইটনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা। একটা পোর্শন মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে, এটার একটা সায়েন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার। যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব, আমরা মনে করবো পানি আমাদেরকে, আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে। তখন হয়তো আরো অনেক বেশি